ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বন্ধ করা হয়েছে দাবি ট্রাম্পের। গাজা গণহত্যায় অস্ত্র অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত। পুতিন নয়শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি ট্রাম্প। ইরানে কোথায়ও কিভাবে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে ইরানে বিক্ষোভকারীদের হত্যা এবং মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা আপাতত বন্ধ রাখা হয়েছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেন, নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে। এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ইরানের জাতীয় প্রতিষ্ঠান দখলের ডাক দেন এবং বলেন, বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো বন্ধ না হলে তিনি ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন না। একই দিন মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে কতজন নিহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই, তবে নিহতের সংখ্যা যে অনেক বেশি তা মার্কিন প্রশাসন জানে। উল্লেখ্য, গত 2 সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন চলছে। দিন যত যাচ্ছে আন্দোলন তত তীব্র হচ্ছে। এই বিক্ষোভের মূল কারণ দেশটির অর্থনৈতিক সংকট। দীর্ঘদিনের অবমূল্যায়নে ইরানের মুদ্রা রিয়েল বর্তমানে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় 9,94,000 ইরানি রিয়েল পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়া গোপন নথিতে দাবি করা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময় জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর অঞ্চলে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইউএই। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ক্র্যাডলের বরাতে অ্যামিরেটলিক্স নামের অনুসন্ধানী প্ল্যাটফর্ম জানায়, 2023 সালের অক্টোবরের একটি নথিতে এই তথ্য উঠে এসেছে। নথিটি ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশ্যে লেখা হয়। এর লেখক ছিলেন হামদান বিন জায়েদ আল নাহিয়ান। নথিতে বলা হয়, 7 অক্টোবরের হামলার পর ইসরায়েলকে সহায়তা দিতে দক্ষিণ লোহিত সাগর অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। ইয়েমেন, ইরিত্রিয়া ও সোমালিয়ায় অবস্থিত ইউএই ঘাঁটিগুলো থেকে দ্রুত সামরিক সক্ষমতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। নথিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কাতার ও কুয়েতের বিরুদ্ধে হামাসপন্থী গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তার অভিযোগ তোলা হয়। ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়েছে, ইসরায়েলকে $1 বিলিয়ন মূল্যের গোয়েন্দা প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে সামরিক ও গোয়েন্দা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের নির্দেশ দেওয়া হয়। নথিতে উল্লেখ করা হয়, 2020 সালের আব্রাহাম চুক্তির পর থেকে ইউএই ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গভীর হয়েছে। সেই সম্পর্কের ধারাবাহিকতায় সংকটকালেও ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি চুক্তি আটকে আছে ইউক্রেনের কারণেই, রাশিয়ার কারণে নয়। বুধবার ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করতে প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও চুক্তির জন্য যথেষ্ট প্রস্তুত নন। ট্রাম্পের ভাষায়, আমার মনে হয় পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত, কিন্তু ইউক্রেন একটি চুক্তির জন্য কম প্রস্তুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই যুদ্ধ মার্কিন নেতৃত্বাধীন আলোচনায় কেন সমাধান হয়নি? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি দায় দেন জেলেনস্কির ওপর। তার এই মন্তব্য ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষের ইঙ্গিত দেয়। ট্রাম্পকে আগেও ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের তুলনায় পুতিনের বক্তব্যের প্রতি বেশি আস্থা রাখতে দেখা গেছে, যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইন প্রণেতাদের উদ্বেগ বাড়িয়েছে। এদিকে রয়টার্সের গত ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করছে, পুতিন এখনও পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারের লক্ষ্য ত্যাগ করেননি। যদিও সে সময় ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড ওই প্রতিবেদন অস্বীকার করেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংস দমনপীড়ন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে, এমন হুমকি বারবার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্য ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার বিভিন্ন সূত্র জানায়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটির কিছু কর্মীকে সন্ধ্যার মধ্যে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ইরানে সম্ভাব্য মার্কিন হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা আরও বেড়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে তা দেশটির ধর্মীয় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনে রূপ নেয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে তারাই ইরানের ক্ষমতায় রয়েছে।
সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে জল্পনা তীব্র হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে বাহরাইন, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে প্রধান ঘাঁটিগুলো। রয়টার্স জানায়, কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে কিছু কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা অবস্থান করে। তবে কূটনৈতিক সূত্র বলছে, এটি পূর্ণাঙ্গ ঘাঁটি খালি করার সিদ্ধান্ত নয়, শুধু কৌশলগত অবস্থানগত পরিবর্তন। ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প সাধারণত স্বল্প সময়ের উচ্চ প্রভাবের সামরিক অভিযানে আগ্রহী। এর উদাহরণ হিসেবে ২০২০ সালে ইরাকের বাগদাদে ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়। এর আগে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে বলেছিলেন, আমরা জানি তিনি কোথায় আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, যদিও তখনই তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব এই অবস্থান সরাসরি ইরানকে জানিয়েছে। রিয়াদ স্পষ্ট করে বলেছে, তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো অভিযানে অংশ নেবে না এবং সৌদি ভূমি বা আকাশসীমাও ব্যবহার করতে দেবে না। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপে সৌদি আরব জড়িত থাকবে না। এই বার্তা তেহরানকে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘোষণা এসেছে এমন সময় যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে। জবাবে ইরানও সতর্ক করেছেন, কোনো হামলা হলে তারা আশপাশের দেশ ও জলসীমায় থাকা মার্কিন ঘাঁটি ও নৌযানে পাল্টা আঘাত হানতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সৌদি আরবের এই অবস্থান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক টানাপোড়েনের পর চীনের মধ্যস্থতায় সৌদি ইরান সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রিয়াদের এই সিদ্ধান্ত সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক উপস্থিতি রয়েছে। এ অবস্থায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় সৌদি আরবের ভূমিকা আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।